আসসালামু আলাইকুম বন্ধুরা। গুড মর্নিং আর বলবো কি, এখন বাজছে তোমার 3টে। দেখো 2:59। তো আজকে হচ্ছে আমাদের মহরমের রোজা, প্রথম রোজা। তো আমাদের মহরমের 2টো রোজা হয়, তো সেটা আমি আর মামুনি করছি। তো দেখো উঠে গেছি। আমি 2:45-র সময় অ্যালার্ম দিয়েছিলাম, তো উঠতে আর করতে ধরো 3টে হয়ে গেল। তোমাদেরকে দেখালে আমি কটা বাজছে, 2:59, মানে এতক্ষণ 3টে পার হয়ে গেছে। আর 3:30-র মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করব। তো দেখো খাবো হচ্ছে চিড়ে, আর মামুনি খাবে মুড়ি। তো দেখো মুড়ি আর চিড়ে খাবো আমরা দুজন মিলে। তো আমি চিড়েটাকে একটু ধুয়ে নিচ্ছি, মুড়িটা তো ধোয়ার কোনো ব্যাপার নেই। তো মামুনি খাবে মুড়ি, আর আমি ওই পাউডার দুধ দিয়ে, এরকম লিকুইড দুধ নয়, গুঁড়ো দুধ দিয়ে চিড়ে আর একটু চিনি দিয়ে মাখিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো কে কে করছো মহরমের রোজা অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে। তো দেখো মেয়ে ঘুমিয়ে আছে, ওর পাপাও থাকবো বলছিল, তো আমি বারণ করলাম যে থাক, ছেড়ে দাও, তোমাকে আর থাকতে হবে না, তুমি তো 30টা রোজা সবই করো, তো এই দুটো থাকতে হবে না, বেকার রোদে রোদে ঘুরে বেড়াবে, তখন রোজা লেগে যাবে আর লেগে যাবে। তো ওই জন্য ওকে বারণ করলাম, ওকে আমি উঠালামও না। তো ও ঘুমিয়ে আছে, আমি ওকে উঠাইনি। আর এই দেখো এখন চিড়েটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে একটু নরম করে নেব। তো অল্প চিড়ে নিয়েছি, এই ভোরবেলায় উঠে কি আর খেতে পারা যায় বলো? তাও খেতে হবে, কিছু না খেয়ে তো আর থাকা যাবে না। তার জন্য দেখো একটু চিড়েটাই দেখলাম ভালো হবে, ওই জন্য চিড়েটাকে নিয়ে নিলাম। তো মামুনি তোকে বললাম চিড়ে খাও, তো মামুনি বলল না আমি চিড়ে খাবো না, গ্যাসের ভয় করছে। তো মামুনি খেলো না। এই দেখো ওপরে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ আর চিনি, এখন সবটাকে একসঙ্গে মেখে নেব, দিয়ে খেয়ে নেবো। তো চলো একদম আবার সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এখন সঙ্গে থাকো, ব্লগটা দেখো। তো বন্ধুরা এখন বলছি গুড মর্নিং। আর দেখো সকাল হয়ে গেছে, অনেকটা দেরি করে উঠেছি ঘুম থেকে। তো এখন বাজছে 10:45, মেয়েকে খাইয়ে দিয়েছি, ব্রাশ করে দিয়েছি, সব কমপ্লিট। আর এই দেখো বিছানাটা, বন্ধুরা দেখতে পেলে যে বিছানা টিছানা সব নোংরা হয়েছিল, তো সেগুলো সব গুছিয়ে এই দেখো বিছানা ঝেড়ে নিয়েছি, আর মেয়েকেও খাইয়ে দিয়েছি। সকাল সকাল উঠে আগে ওকে খাইয়ে দিয়েছি। তো দেখো ওর খাওয়া হয়ে গেছে, বিছানা ঝাড়া হয়ে গেছে। আর কালকে তো আমি রিলস বানাতেই পারিনি, শর্ট ভিডিওগুলো ইসলামিক। তো আজকে সকালে উঠেই, সকাল নয় এখন কিন্তু 11টা 11 বাজছে, তো আমি এখন বানিয়েও নিলাম, ছেড়েও দিলাম। তো এবার যাব মেয়ের জন্য একটু ভাত বসাবো। আর চলো যাই রান্নাঘরে। মাংস এনে রাখা হয়েছে, চলো দেখাই। এই দেখো, তো মাংস নিয়ে আসা হয়েছে। তো সব মাংস তো আর রান্না করবো না, মাংসটা আমি একদমই রাতের মতো রান্না করে নেবো, আমাদেরও রাত্রে তো খাবোই। তো দুপুরে শুধু মেয়ের জন্য অল্প একটু ভাত বসাবো, আর তরকারিটা রাত্রের জন্য একদমই করে নেবো। তো মাংসটা এখন মামুনি কেটে দিবে, আর আমি এখন মেয়ের জন্য শুধু ভাতটা বসিয়ে দেবো। তো আজকে তো রোজা, তোমরা জানছোই, তো রান্না বান্না তো কিছু সেরকম নেই, শুধু মেয়েরই একটু ভাত হবে, আর ভাতে একটা আলু দিয়ে দেবো। আর ভাবলাম শাক নেবো, তো শাক ভালো আসেনি, ওই শুশুনি শাকগুলো, তখন কে বাজবে বসে বসে। তো যাই হোক চলো রান্না বান্নাগুলো করে নিই, তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা আমার দেখতে থাকো। আর দেখো তোমার দাদাভাই চলে এসছে, মেয়ের জন্য ওয়ারেসের পানিগুলো নিয়ে এসছে, ওই অরেঞ্জ ফ্লেভারের। তো এগুলো ডাক্তার ওকে বলেছে ওয়ারেস, গ্লুকোজের পানি, তারপর তোমার লেবু চিনি শরবত, এগুলো সব খেতে বলেছে। তো ওই জন্য ওয়ারেসটাও নিয়ে এলো, ওয়ারেস শেষ হয়ে গেছিলো, সেদিন নিয়ে এসেছিলাম ডাক্তারখান থেকে আসার সময়। তো খাচ্ছে। আর এই দেখো ওয়াশিউলের একটা আই কার্ড ফেলে চলে গেছে স্কুলের, তো সেটা ও দেখছে, স্কুল থেকে ও এখানে এসেছিলো, দিয়ে আই কার্ডটা ভুলে চলে গেছে। তো মেয়েকেও গোসল করাবো। আর এদিকে দেখো দেখলাম ঝাড় ফাটগুলো দিয়ে নিই, তো এখন ঝাড় দিচ্ছি ঘর দোয়ারগুলো সব। ওদিকে ভাতটা হচ্ছে, ভাতটা ফুটেও গেছে। আর কত নোংরা দেখো, রাত্রেবেলাতে মামুনি কিন্তু সব ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখেছিল, তবুও কত নোংরা। আর সোফার ওপরে তোমরা দেখলে যে মিক্সিটা রাখা আছে, তো মশলা করা ছিল না, তো মাংস রান্না করব বলে, তো মামুনি সেটাই মশলা করার জন্য মিক্সিটাকে বাইরে সোফাতেই লাগিয়েছিল। তো মশলা করে নিল, পেঁয়াজও কেটে নিয়েছে, ওগুলো সব রেডি করে দিয়েছে। তো আমি দেখলাম ঝাড়টা দিয়ে দিই, তারপর তখন বসাবো রান্নাটা। তো চলো মামুনির রুমে এখন চলে এলাম, ফ্যানটা লাইটটা বন্ধ করে চালিয়ে। দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে, এই দেখো জুম করে দেখাচ্ছি, এই দেখো বৃষ্টি পড়ছে, মেঘ একদম কালো হয়ে আছে ঘন। আমার কিন্তু গোসল আর রান্না সব কমপ্লিট হয়ে গেছে, রান্না শুধু মেয়ের জন্য তোমরা জানোই, আর গোসলও করে নিলাম। তো মাথাটা ধুইনি আজকে, মাথায় একটু তেল দিলাম, মাথায় ব্যথা করছিল, যার জন্য মাথায় তেল দিয়ে গোসল করলাম, শুধু গলা থেকে গোসল করেছি। কালকে ধুয়েছি মাথা, আর মানে ওয়েদার খারাপ, চুল শুকানোর কোনো ব্যবস্থা নেই। ব্যবস্থা বলতে হেয়ার ড্রাই আছে ঘরে, কিন্তু মামুনি আমাকে বকে, বলবে হেয়ার ড্রাই দিয়ে চুল না শুকানোই ভালো, কারণ ওটা একটা মানে ইলেকট্রিক কারেন্টের জিনিস, ক্ষতি হতে পারে মাথার। তো প্রয়োজন ছাড়া শুকাবি না, তাই বলে, খুবই দরকার পড়লে, তার জন্যই ওটা শুকায় না। আমি খুব কমই ব্যবহার করি, হয়তো শীতকালে প্রচন্ড ঠান্ডা লাগছে, একটু রোদ নাই, তখনই করি।
তো যাক, কালকে তো ধুয়েছি, না ধুলেও আজকে কোনো ব্যাপার নেই। আর দেখো রান্নাও করে নিলাম, চলো একবার দেখাই তোমাদেরকে। এই দেখো মাংসটা রান্না করে নিয়েছি এইভাবেই, খুব একটা মানে কষাও করিনি, খুব একটা ঝোলও করিনি, বেশ এরকমই। আর মেয়ের ভাত এত বড় হাঁড়ি বলে নয়, মানে অশিউল আসে তো এখানে দুপুরবেলা খেতে, তার জন্য ওর জন্য একটু চাল লাগিয়ে নিয়েছি, কারণ ও যদি আবার চলে আসবেই তো ওই ভাত মাংস ওদের জন্য। আর এই দেখো আলু সেদ্ধ, আর মাংসটা একবারে রান্না করে নিলাম যাতে রাত্রে তখন আমাদেরও খাওয়া হয়। তো চলো এখন এবার মেয়েকে আমি খাইয়ে দেবো, মেয়েরও গোসল করে দিয়েছি, বসে বসে টিভি দেখছে মেয়ে। 6টা বেজে গেছে, 6টার সময় এলাম তোমাদের সামনে। তো এর আগে আসিনি কারণ কোনো কাজকর্ম হয়তো ছিল না, ঘরেই ছিলাম। তো এই দেখো কতটাতে আসে, তখন আমি ইফতারের জন্য রেডি করতে চলে এলাম, কারণ আর 8 ঘন্টার মতো সময় আছে। তো দেখো ইফতারের সবই নেওয়া আসা হয়েছে, খালি শশা লেবুটা ছিল না, সেটা এখন আমি মামাকে আনতে দিয়েছিলাম, মামা নিয়ে এলো। আর এটার মধ্যে কি জানো তো, সেদ্ধ আলু। আমার মামুনি বলছে সেদ্ধ আলু দিয়ে মুড়ি খাবো, চপ টপ খাবো না, গ্যাস হয়ে যাবে। আর এই দেখো শ্বশুরবাড়ি থেকে ওদের আবার রুটি করার নিয়ম আছে, তো এই যে কয়েকটা রুটি দিয়ে পাঠিয়েছে। আর এখানে দিয়েছে হচ্ছে মাংস, আর আমাদের তো মাংস আছে, তোমরা দেখেছো দুপুরে রান্না করেছি। তো চলো ইফতারে চলো, ইফতারের এখানে সবকিছুই আনা আছে, ফল টল, কলা, মোসাম্বি, আপেল, মিষ্টি সবকিছুই রাখা আছে, খেজুর। তো এখন থালাটা সাজানো বাকি, তো চলো থালাটাকে সাজিয়ে নিই, টাইম বেশি। তো চলো এখন ইফতারের জিনিসগুলো কেটে নিই। তো দেখো প্রথমে আমি ডিম নিয়ে চলে এসেছি, তো ডিমগুলোকে দিয়ে দেবো সেদ্ধ করতে। তো দেখো বাটির মধ্যে নিয়ে নিলাম, আর এদিকে দেখো মানে ফল টলগুলো সব নিয়ে এলাম। তো ফল টলগুলোকে এখন থালায় সাজিয়ে নেব। তো মিষ্টি ছিল, মিষ্টিটা ঢালা হয়নি, তো এটা রসগোল্লা মিষ্টি, সেটাকে এখন ঢেলে নেবো একটা বাটির মধ্যে। আর মিষ্টিগুলো সব সাজিয়ে নেবো। দেখো খেজুরও রাখা আছে। তো মেয়ে বললো একটা আলাদা থালা নিব, আমি তোমাদের সঙ্গে খাবো না, তার জন্য দেখো ওর জন্য একটা ছোট্ট আলাদা থালা নিয়ে নিয়েছি। আর দেখো থালাটাকে আমাদের একটা বড় থালা নিয়ে এসেছি, মামনির আমার একসঙ্গে নিয়ে নেবো বলে। তো বড় থালাটাকেও ধুয়ে নিলাম, আর খেজুরগুলো দেখো ধুয়ে নিলাম, ধুয়ে দিয়ে দিলাম। আর মামনির আমার 2টো করে মিষ্টি নিলাম, মেয়েকে একটা মিষ্টি দিলাম। আর শসাগুলো দেখছো তো, শসা সাইজ কত ছোট ছোট, মানে আমাদের এখান থেকে মোড় থেকে এনেছে বলে না, শসা সাইজগুলো অত ছোটো ছোটো। আর শসা এখন সবজিরই প্রচুর দাম, শসা বলে নয়, সব কিছু এখন আলু, সবজি, শসা, পেঁয়াজ সব কিছুরই দাম একদম প্রচুর এখন। জানি না কেন এত সবজির দাম, আর কবে বা সবজির দাম কমবে। সবজির থেকে তো মনে হচ্ছে যেন মাছ মাংসটা খাওয়াটাই ভালো, কিন্তু যতই বলো মাছ মাংসের সঙ্গে একটাও যদি সবজি কিছু না থাকে তো কিন্তু ভালো লাগে না। শুধুই কি মাছ মাংস দিয়ে আর খেতে পারা যায় বলো? আর আমার তো আলু লাগবেই, আমার তো আলু না হলে ভালোই লাগবে না। যতই তুমি বলো মটন কষা থাকুক আর চিকেন কষা, বিফ থাকুক, যাই থাকুক, আমার একটা সেদ্ধ আলু দরকার, নাহলে আমি কিন্তু সে ভাতটা খেতে পারবো না। আর আমার মেয়ে দেখো দেখতে এসেছে যে আমি মানে ওর জন্য থালা সাজিয়েছি কি, ওকে কি দিয়েছি কি না সেগুলো দেখার জন্য। ও কিন্তু খাবে না জানো তো, অমনি 30টা রোজার সময়তেও যখন আমরা রোজা করতাম, ইফতার করতাম, তো আমাদের সঙ্গে ওকে একটা আলাদা থালা লাগতো, কিন্তু ওর থালা থেকে একটা খাবারও সরতো না, যেমনকার তেমনই থাকতো। মানে ও শুধু মানে ওর লাগবে, আমরা খাচ্ছি বলে ওকে একটা লাগবে আলাদা থালা, এটাই। বন্ধুরা দেখিয়ে দিই ইফতারে কি কি সাজিয়েছি। তো এই দেখো এ হচ্ছে আজকের ইফতার। তো এই যে সাদা মিষ্টি, সন্দেশ, এই মিষ্টিগুলো আছে। আমি কলা খাই না, মামনি কলা দিয়েছি। কলা খাই না বলতে আমাকে ইফতারে কলা খেতে একদম ভালো লাগে না। আপেল, মোসাম্বি, শশা, আর দেখো মেয়ের জন্য আলাদা, ও আলাদা খাবে বললো, তা ওকে আলাদা দিয়েছি। আর দেখো তরমুজ কাটা আছে। তো এই হচ্ছে ইফতার। 3 জনের জন্য আছে 3টে ডিম সেদ্ধ করতে দিয়েছি। তো ডিম এখন থাক, ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য এখন ছিল। বন্ধুরা এখন ইফতার টেফতার করে নিই, ইফতার করে মুখরোবার নামাজ পড়ে তারপরে তোমাদের সামনে আসবো। তো তোমাদের শুধু দেখালাম আজকে ইফতারে কি কি আয়োজন হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো আর ব্লগটা আমার কন্টিনিউ দেখতে থাকো। হ্যাঁ কলা নুরায় কলা। বন্ধুরা চলে এলাম। হ্যাঁ বন্ধুরা আগে দেখো নুরায় ছোট কাজ জামা পরেছে, সেটা আগে তোমরা দেখো। দেখে নিয়েছে নুরায়ের জামা, এবার কথাগুলো শুনে নে, হ্যাঁ শোনা। তো ইফতার তো হয়ে গেছে, ইফতার কি রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বুঝতে পারছো সারাদিন রোজা টোজা থেকে শরীর একদম অস্থির ক্লান্ত, মানে না খেয়ে মনে হয় ভালো থাকা যায়, এই খেয়ে এবার শরীরটা আরো বেশি খারাপ করে। তো এখন 10টা বেজে গেছে রাত, তো দাদা ভাই এখনই এলো। তো এখনই এলো, বাথরুম গেল, ও কিছু খায়নি, ওকে খেতে দিতে হবে, মেয়েকে আগে ঘুম দিয়ে দেবো তারপরে। তো দেখলাম ব্লগটাতে শেষ করে নিই, ব্লগটা শেষ করে দিই। ব্লগটা শেষ করে দিলে তাড়াতাড়ি এডিট করতে, আপলোড করতে দিয়ে দিব, তাহলে আমারই রাত জাগতে একটু কম হবে, যেহেতু আজকে ভালো লাগছে না। এই দেখো আমার মেয়ে ঘুমিয়ে গেছে, এখনই ঘুমিয়ে গেছে, বসে বসে ঘুমিয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা,
কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে কমেন্টে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। বলে দাও তো ভালো ভালো হ্যাঁ দেখো, ভালো লাগলে কি করবে গো চ্যানেলটাকে? ভালো করে বলো, তাকিয়ে তাকিয়ে বলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর কি করবে বলে দাও। আমি দেখতে পাচ্ছি না তো, ভালো করে দেখো। ভালো লাগলে লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।